দ্বিতীয় বিভাগের জন্য এই ছকটা তোমাদের মনে রাখতে হবে। ছকটা একটু লিখে দিচ্ছি। ফাংশনের আকার প্রতিস্থাপন। বেরা লাস্ট ক্লাসে তোমাদের একটা কথা বলছিলাম, মনোযোগ দিয়ে শুন। যদি ত্রিকোণমিতি আর বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন থাকে পাশাপাশি, তাহলে কাটাকাটি গিয়ে শুধুমাত্র রাশিটা হয়ে যায়। মনে আছে এটা? সাইন ইনভার্স এক্স, মানে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে আমার টার্গেট থাকবে সামহাও আমি যদি বিপরীত ত্রিকোণমিতি আর ত্রিকোণমিতিক ফাংশনটা কাটাকুটি করে ফেলতে পারি, তাহলে ফাংশনটা অনেক ছোট হয়ে যায়। তো আমার টার্গেট থাকবে সামহাও এই কাজটা করা যায় কিনা। এই কারণে অঙ্কে যদি কতগুলা বিশেষ ফাংশন থাকে, সেইটা দেখেই ভেড়া দেখা মাত্র তুমি এই প্রতিস্থাপনটা করবা। একটু বুঝায় বলি। √1 - x² থাকলে x = sin θ ধরবা। কেন ধরবা আমি ব্যাখ্যা করব, প্রত্যেকটার ব্যাখ্যা আছে, আগে লিখে নি। লাস্ট আরেকটা আছে, দেখা যাচ্ছে কি নিচে আমি নামাই দিই যেন সুবিধা হয়। ফাংশনের এই ধরনের আকার থাকলে তোমাদের এই প্রতিস্থাপনগুলো করতে হবে। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। তোমরা একটা কাজ করতে পারো, এটার একটা স্ক্রিনশট রাখো। আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখলাম, যেটা আমি তোমাদের গ্রুপে শেয়ার করব। ভেরা মনোযোগ দিয়ে 2টা মিনিট শুনে নাও যে এই ধরনের ফাংশন হইলে আমরা এই প্রতিস্থাপনগুলো কেন করব। ভেরা এই গ্রুপটা 9.4 এর এই দ্বিতীয় বিভাগের এই অঙ্কগুলো পার্টিকুলারলি তোমরা জানো যে 9.4 থেকে 2টা ম্যাথ আসবে। 9.4 না, অ্যাকচুয়ালি 3, 4, 5 এই 3টা চ্যাপ্টার থেকে জাস্ট 2টা ডিফারেন্সিয়েশন করতে দিবে, 2, 2, 4। এর মধ্যে তোমাদের এই গ্রুপ থেকে 2 পাওয়ার উজ্জ্বল সম্ভাবনা আছে। ওকে, তো প্রথমত √1 - x² থাকলে x = sin θ যদি বসাও, ভেরা ঘটনাটা কি ঘটে বলো তো? x এর জায়গায় sin θ একটু বসাও কষ্ট করে। 1 - sin² θ মানে কত ভেরা বলো? cos square θ। রুট cos স্কয়ার, স্কয়ার আর রুটটা কাটাকাটি যাবে, তার মানে আলটিমেটলি রুটটা থাকলো না। ভেরা আমরা 2টা জিনিস পার্টিকুলারলি ম্যাথে খুব ঘৃণা করি ক্যালকুলাসের ক্ষেত্রে। এক নাম্বার হচ্ছে ভগ্নাংশ, আরেকটা হচ্ছে বর্গমূল। ভেরা এই 2টা আমাদের খুবই অপ্রিয়। মানে উই হেট রুট, উই হেট ফ্র্যাকশন। সামহাও আমি এই 2টাকে দূর করার চেষ্টা করব। এখন তোমাদের মধ্যে যদি কেউ অতি পণ্ডিত থাকো, তাহলে বলবা ভাইয়া আমি cos θ ধরলে কি সমস্যা? আমি বলবো কোনো সমস্যা নাই, cos θ ধরতে পারো, কিন্তু ওই যে cos কে ধরলে যে মাইনাসটা আসে, উই হেট মাইনাস অলসো। মানে cos ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে কি মাইনাস আসে না ভাইয়া? বা cos θ কে dv θ করলে মাইনাস θ হয়।
মানে তুমি cos থিটা ধরলেও হয়তো, কিন্তু আমি sin থিটাই ধরবো। তুমি এই ছকটা এইভাবেই মনে রাখো। আমি কি বুঝাইতে পারতেছি সবাইকে, ক্লাসের সবাইকে? ভাই একটা আরেকবার বলবেন? তমির ভুইয়া, তমির হ্যাঁ। ভুইয়া, তুমি ক্লাস করো কেন? এমনি একটু মানে মজা করো, তাই তো? না ভাই মানে একটু লেটে ঢুকছি তো। আচ্ছা, মনোযোগ দিয়ে শোনো। রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এক্স ইকুয়াল টু এ সাইন থিটাটা একটু বসাও, কি হবে? এক্স ইকুয়াল টু এ সাইন থিটা বসাও। a cos থিটা হবে। এখানে এটা বসাইলে কি হয় দেখো, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এ স্কোয়ার কমন, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা করলে এ স্কোয়ার কস স্কোয়ার থিটা হয়। রুট ওভার এ স্কোয়ার কস স্কোয়ার থিটা মানে হচ্ছে এ কস থিটা। রুটটা থাকে না। কেন প্রতিস্থাপনে এটা ধরছি তা কি বুঝতে পারতেছি ভাইয়া ক্লাসের সবাই? জি স্যার। এক্স ইকুয়াল টু এ সাইন থিটা ধরলে রুট ওভারটা থাকে না। সিমিলারলি ভেরা রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, এক্স এর জায়গায় ট্যান থিটা বসাইলে কি হয়? ঠান্ডা মাথায় দেখো তো। sec থিটা। হ্যাঁ, রুট করলে সেক থিটা হয়, রুট ওভারটা থাকে না। তাহলে নিশ্চয়ই আমার পরেরটাও ব্যাখ্যা করতে হবে না, হবে কি? না স্যার। ওকে ভেরা, আমি একটু লাস্টে চলে যাচ্ছি। হ্যাঁ, এই তিনটা দেখো ভেরা, এই তিনটা থাকলে এক্স ইকুয়াল টু ট্যান থিটা বসাবো কেন? এই জিনিসটা তোমরা বুঝবা যদি তোমরা ত্রিকোণমিতির সূত্র সম্পর্কে তোমাদের ভালো দক্ষতা থাকে। আর যদি ভালো দক্ষতা না থাকে, আই হোপ ভাইয়া তুমি আমি যতই বুঝাই তুমি বুঝতে পারবা না। ক্লাসের কেউ 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 কি বুঝতেছো যে আমি এই তিনটা কেসে ট্যান থিটা বসাইলে কি লাভ হবে? এনিওয়ান? 1 এর জায়গায় সূত্র tan পড়ে যাবে। 45 সাইন থিটা cos থিটা tan থিটার সূত্র। ভাইয়া তিনোটাই সূত্র হয়। এই ট্যান থিটা যদি বসাও 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা, tan 2 থিটা। দুই নাম্বারটায় যদি বসাও 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা, sin 2 থিটা। এখানে যদি বসাও 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা, cos 2 থিটা। যাদের ত্রিকোণমিতির সূত্র মুখস্থ আছে আই হোপ তারা বুঝে গেছো। আর বাকিদের আমি যদি আরো 10 বার বুঝাই তোমরা বুঝবা না ভাইয়া। হ্যাঁ, সরি টু সে দ্যাট, আমি যতই চেষ্টা করি বুঝবা না, কারণ তুমি ত্রিকোণমিতির সূত্র মুখস্থ করো না। তুমি ত্রিকোণমিতির সূত্র মুখস্থ করো, এই কথাটা আমি মিনিমাম 50 বার বলছি। তো মানে আর ক্যালকুলাস তুমি বুঝতে পারবা না যদি তোমার ত্রিকোণমিতির সূত্র মুখস্থ না থাকে। ওকে, আমি ফার্দার দিতে যাচ্ছি। নিশ্চয়ই যারা সূত্র পারো তারা নিশ্চয়ই বুঝে গেছো কেন এটা ধরতে হবে। সবগুলো ফর্মুলায় পড়ে। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাই? ওকে, এই চারটা দেখো। এক্স এর জায়গায় cos থিটা বসলে কোনো ফর্মুলা কি হয়? ঠান্ডা মাথায় বল। এখানে 1 প্লাস cos থিটা, যারা 7.5 এর সূত্র পড়ে আসছো অ্যাজ ইট ইজ তারা জানো 1 প্লাস cos থিটা হচ্ছে 2 cos স্কয়ার থিটা বাই 2। নিচে একটা 2 আছে, 2 2 কাটা যাবে, রুট cos স্কয়ার থিটা বাই 2, রুটটা চলে যাবে। ক্যালকুলাসের ক্ষেত্রে উই হেট রুট, উই হেট ভগ্নাংশ। এই কারণে এইভাবে প্রতিস্থাপন করতে হবে। 1 মাইনাস এক্স এর জায়গায় যদি cos থিটাটা বসাও, সিম্পলি এটা cos স্কয়ারের জায়গায় sin স্কয়ার হবে, sin স্কয়ার হবে, এটা sin থিটা বাই 2 হবে। আচ্ছা, আমি একটু জানতে চাই ক্লাসে কয়জন আমার এই আলোচনাগুলো বুঝতে পারতেছো? একটু ভাই আমি বুঝতে পারতেছি। জি ভাইয়া বুঝতেছি। সবাই বুঝতেছো? তার মানে আমি ধরে নিব যে তাদের ত্রিকোণমিতির সূত্র মুখস্থ আছে। থ্যাংক ইউ ভেরা। এরপরের দুইটা তো নিশ্চয়ই বুঝতে পারো, এইটা তো একটা একটা করে সূত্র, এটা ডাবল ডাবল সূত্র। সবাই কি বুঝতেছি? জি স্যার। আর লাস্ট হচ্ছে এই 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স হইলে ট্যান থিটা ধইরা লাভটা কি, এটা কেন ধরবো এইটাও একটু বুঝাই দিই। এখানে যদি ট্যান থিটাটা বসাও
1 প্লাস ট্যান থিটা বাই 1 মাইনাস ট্যান থিটা। তোমাদের মতো আমি বলবো আল্লাহ ভাইয়া এটা কোনো সূত্রে পড়ে নাই। আপাত দৃষ্টিতে এখানে কোনো সূত্র লাগতেছে না, কিন্তু ভাইয়া আসো আমি তোমাকে একটা সূত্র বানায় দিই। 1 কে কি বলা যায়? tan 45 হ্যাঁ 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 ভালো, খুবই ভালো, যারা ত্রিকোণমিতি পড়ে আসছো। tan পাই বাই 4 প্লাস tan থিটা 1 মাইনাস tan পাই বাই 4 ইন্টু tan থিটা। tan পাই বাই 4 লেখা না লেখা একই কথা না ভাইয়া, 1 না? জি স্যার এটা tan পাই বাই 4 প্লাস থিটা হয়ে যায়। সিমিলারলি তুমি যদি পরেরটায় বসাও তাহলে এটা tan a মাইনাস b এর সূত্র হবে। এই কারণে আমি এই প্রতিস্থাপন ছকটা আমি বুঝাই দিলাম ভেরা, কিন্তু এখনো তুমি অ্যাপ্লিকেশন করো নাই। যখন অ্যাপ্লিকেশন করবা তখন তুমি এই ছকের প্রয়োজনীয়তাটা আরো ভালোভাবে বুঝতে পারবা এবং তোমার ছকটা মুখস্থ হয়ে যাবে। কারণ এই অ্যাপ্লিকেশনের প্রায় 20-25টা অঙ্ক আছে, তার মধ্যে 8টা অঙ্ক আজকে করে দিব। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি স্যার ওকে, তাহলে এই ছকটার একটা স্ক্রিনশট তোমরা রেখে দিছো হয়তো, কারণ এই ছকটা একটু পর পর লাগবে, ভুলে যাও না। হ্যাঁ, কোনটা হইলে কি প্রতিস্থাপন করতে হবে এটা মনে রাখতে হবে। আর কেন প্রতিস্থাপন করব, দরকারটা কি ভাইয়া প্রতিস্থাপন করার? আমি তো ডিডিএক্স পারি। তুমি এইটাও রিয়েলাইজ করবা যে কেন আসলে আমি এই প্রতিস্থাপনগুলো করব। মজার আছে ভেড়া, একটু মজা নিয়ে যদি পড়ো তাইলে ভাল লাগবে। ওকে, স্টার্ট করতে যাচ্ছি। প্রথম অঙ্ক 29-এর 1 নাম্বার। ভাইয়া তুমি সরাসরি ডিফারেন্সিয়েশন করতে পারো, আমি অস্বীকার করতেছি না, কিন্তু সরাসরি ডিফারেন্সিয়েশন করলে একটু খবর হয়ে যাবে না বলো তো? বড় হবে না অনেক? জি স্যার সাইন ইনভার্স এক্স, এটাকে এক্স ভাববা 1/√1 মাইনাস এক্স স্কয়ার, কিন্তু এটা কি এক্স না, এটারে আবার পিডিএক্স করো, ওইটা আবার ইউভি। বেরা আমাকে বলো, ইনভার্স ফাংশন আছে আর এইটা আছে, মাথার মধ্যে কোনো কিছু কাজ করতেছে? ঠান্ডা মাথায় একটু চিন্তা করো। হ্যাঁ, ইনভার্স ফাংশন x ইকুয়াল টু সাইন থিটা ধরতে হবে, ধরে লাভ কি সেটা আমরা একটু পরেই বুঝতে পারবো। আসো স্টার্ট করি, এই ছকটা ভুলে যাও না। হ্যাঁ, আর যদি কেউ ভেড়া মানে ফার্দার এগুলো আরো বুঝতে চাও তাহলে দয়া করে ভেড়া ত্রিকোণমিতির সূত্র মুখস্থ করে নিন। 29-এর 1 ধরি প্রথমত y সাইন ইনভার্স 2x ইন্টু √1 মাইনাস এক্স স্কয়ার। ভেড়া এটা তো ধরছি আমি ডিওয়াই বাই ডিএক্স করবো, ভালো কথা, কিন্তু পাশে একটু ছোট্ট প্রতিস্থাপন করি। ধরি x ইকুয়াল টু হচ্ছে সাইন থিটা, x এর মান হচ্ছে সাইন থিটা, তাহলে বলবা একটু থিটা মানে কত ভেড়া? থিটা তো আমি ধরতেছি, থিটা কত হবে? সাইন ইনভার্স x। মজার বিষয়টা দেখো, হ্যাঁ, x এর জায়গায় সাইন থিটাটা একটু প্রতিস্থাপন করো। তুমি এই প্রতিস্থাপনের গুরুত্বটা বুঝতে পারবা এখন। x এর জায়গায় সাইন থিটা ভ্যালুটা বসাও, কত হয় ভেড়া? cos থিটা 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। 1 মাইনাস সাইন স্কয়ার থিটা মানে হচ্ছে cos স্কয়ার থিটা, রুট করলে cos থিটা হবে। ওকে, বুঝছো সবাই? 2 লাইন ক্লাসের প্রত্যেকে। 2 sin থিটা cos থিটা কি হইলো বলো তো ভাইয়া? sin 2 থিটা, ভেরি গুড। ভাইয়া এই প্রতিস্থাপনগুলির বৈশিষ্ট্য হচ্ছে প্রতিস্থাপন করে ক্যালকুলেশন করার পরে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এবং ত্রিকোণমিতিক ফাংশন কাটাকাটি যাবে। বুঝাইতে পারছি? যদি না যায় তাহলে বুঝবা তোমার অঙ্ক হয় না। সবাই কি বুঝতেছো আমার কথা ক্লাসের সবাই? জি স্যার। সাইন সাইন ইনভার্স কাটা হয়ে গেল 2 থিটা, কিন্তু আফসোস থিটা আমি ধরে নিছি। আমাকে বের করতে হবে কি বলতো, মানে এই পুরো চ্যাপ্টারে আসলে বের কি করতে হবে? dy বাই dx। ওকে,
ভেরা আমি তোমাদের এখন একটা কথা বলি যে ক্লাসের শুরুতে অনেকে আছে যে ভাইয়া আমাদের ক্লাসে আমাদের ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন শুরু করছে, আমাদের স্যাররা ডিফারেন্সিয়েশন শুরু করে দিছে, বলো স্যাররা কত বড় বলো, মানে ত্রিকোণমিতি না করায়া এইগুলো সম্ভব এগুলো করা? না স্যার। পাগলের প্রলাপ হবে না ভাইয়া? মানে এই কারণে তুমি জানো না আমি প্রতিটা ব্যাচে আমি আগে ত্রিকোণমিতি শেষ করি, কারণ ওটা না পারলে তো পরের গুলো আমি কিছুই বুঝাইতে পারবো না, বুঝাইতে না পারলে পড়ায় লাভ কি? যাই হোক ওইসব আলোচনায় না যাই। 2 থিটা, থিটা কত ভেরা একটু বলো? sin inverse x। sin inverse x। sin inverse x। ফাইন, এবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করো। এইবার কি করাটা অনেক সহজ না রেদার দেন এটা? জি এর স্যার। প্রতিস্থাপন করার সুবিধাটা কি বুঝতেছো? জি ভাইয়া। 2 হচ্ছে ধ্রুবক, বাইরে আসবে। sin inverse x কে ডিফারেনশিয়েট করলে কি হয় কে কে বলতে পারো? 1 minus root over 1 1 minus by x। root over 1 minus x square. এক্সেলেন্ট। যারা মানে অঙ্ক ভাল লাগবে তারা না আর একটা দুইটা ক্লাস পরে ডিফারেন্সিয়েশনের প্রেমে পড়ে যাবা, একদম সেলফ প্রেমে পড়ে যাবা। যাদের ব্যাক করতে ভালো লাগে, মানে অঙ্কের মধ্যে ক্যালকুলাস হচ্ছে সবচেয়ে মজা। সবাই কি বুঝতেছো আমার কথা? জি স্যার। ওকে, সো এটা গেল আমাদের। এই টাইপের আরো বেশ কিছু ম্যাথ আমরা করব, অনেকগুলো অঙ্ক আমি হোমওয়ার্কও দিব তোমাদের আজকে দ্বিতীয় বিভাগটা। ওকে, নেক্সট আমি যে ম্যাথটা করতে যাচ্ছি ভেরা সেটা হচ্ছে 36 নাম্বার। tan inverse root over 1 minus x by 1 plus x। পাশে যদিও সংকেতটা দেয়া আছে, পরীক্ষার সময় জীবনে এটা দেয়া থাকবে না। ভেরা তোমাদের কি আমার ছকটা মনে আছে যে রুট ওভার এইটা থাকলে x এর জায়গায় cos থিটা বসাইতে হয়? জি ভাইয়া। আমি একটু দেখাইতে পারি তোমাদের ছকটা, আমি একটু স্ক্রিনশট নিয়ে রাখছিলাম। ভেরা হয়তো মনে আছে তোমাদের, দেখো এটা রুট ওভার 1 minus x by 1 plus x হইলে x equal to cos থিটা বসাইতে হবে। ম্যাথে চলে যাই। কেন বসাবো ভাইয়া, বসায় লাভটা কি? tan inverse root over 1 minus x by 1 plus x। x equal to কত ধরবা ভাইয়া? cos theta। cos থিটা বা y tan inverse root over 1 minus cos theta by 1 plus cos theta। একটু জানতে চাই 1 minus cos theta 1 plus cos theta দুইটারই ফর্মুলা আছে, কয়জন পারো? 2 sin minus square cos theta by 2 2 sin divided by square 2 theta by 2 2 and cos theta 2 square cos theta। square theta by 2. ভেরি গুড, থ্যাংক ইউ। কয়েকজনের তো মুখস্থ হয়েছেই ডেফিনেটলি, তাদের ক্যালকুলাস ভালো লাগবে। স্যার 2 আমরা sin square থিটার theta by মানটা 2। বের করে নিব না? ও হ্যাঁ 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 হ্যাঁ, এক্সেলেন্ট। ভাই এটা আমি ভুলে গেলেও তোমরা ভুলো না, হ্যাঁ এটা সব সময় বের করতে হবে। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি স্যার। 2 2 কাটা sin স্কয়ার বাই cos স্কয়ার কত হবে ভেরা? ঠান্ডা মাথায় বলো। tan square theta by 2। tan স্কয়ার থিটা বাই 2, রুট আর স্কয়ার ক্যান্সেল হয়ে যাবে, কি হবে? tan থিটা বাই 2। বলছিলাম যে ইনভার্স আর ট্রাইগোনোমেট্রিক ফাংশন আর ট্রাইগোনোমেট্রিক ইনভার্স ফাংশন কাটাকাটি যদি না হয় তাহলে এই গ্রুপটা হইলই না। মানে প্রতিস্থাপন আমি কেন করব? এইটা জিনিসটা কাটার জন্য। tan tan ইনভার্স কাটা যায়, শুধু কি থাকতেছে বলো? থিটা বাই 2। থিটা বাই 2 মানে হচ্ছে বেসিক্যালি হাফ থিটা। থিটা মানে কত ভেড়া? থিটা তো আমি ধরছি, এটা রাখা যাবে না, কি হবে বলো? cos inverse x by 2। cos inverse x। হাফ cos ইনভার্স x ধরি একটু সুবিধা হয়। এবার dy বাই dx কর। আমি যদিও ভুলে যাচ্ছি, এত কথা আসলে কিভাবে বলবো বলো?
মানে যেই লাইনে ডিডিএক্স করতেছো ওই লাইনে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ লিখতে ভুল না। কারণ হচ্ছে ভাইয়া পরীক্ষার সময় তুমি মাত্র 2টা অঙ্ক করবা, আমি তো এখন 400 অঙ্ক ধরতেছি, তো বারবার এটা বলাটা খুব ঝামেলা। সবাই কি আমার কথা বুঝতেছো? cos ইনভার্স x কে ডিডিএক্স করলে -1/√1 - x² হয়, তার সাথে হাফ আছে। অঙ্কটা কি সবাই বুঝছো? একটু ইন্ডিভিজুয়ালি সবার মতামত নেই, কি অবস্থা? জি ভাইয়া। ম্যাথগুলো স্যার। বুঝতেছো ভাইয়া সবাই? জি ভাইয়া জি ভাইয়া ভাইয়া, আমি তোমাদের জি ভাইয়া। যত্ন করে পড়ানোর চেষ্টা করতেছি, কারণ ভাইয়া খুব কষ্ট করে আমি অঙ্কগুলো শিখছি। এই নিয়ম কেন এটা ধরতে হয়, কেন কি করতে হয়, আমি প্রপার উত্তর পাইতাম না, খুব ঝামেলা হইতো পড়াশোনা করতে। তো দ্যাট ইজ ওয়াই আমি চেষ্টা করি যে তোমাদের যেন সহজ লাগে। আর আরেকটা কথা হচ্ছে ভেড়া, তোমাদের মাঝে মাঝে বকা ঝকা দিই, আমাকে মনে হয় খারাপ লাগে, সেটা হইতে পারে ভেড়া, আমি তোমাদের চোখে খারাপ হইতে রাজি আছি, কোনো সমস্যা নাই। কিন্তু ভেড়া, অনেকে যে অবজেকশন দেয় যে অনলাইনে পড়াশোনা হইতেছে না, ফাইজলামি হইতেছে, এই জিনিসটা আমি জীবনেও মেনে নিব না ভেড়া। আমার মনে হয় অনলাইনে পড়াশোনা আগের চেয়ে ভালো হওয়ার কথা তোমাদের, কারণ তোমরা এই রেকর্ডেড ক্লাসটা আবার দেখতে পারবা, তুমি আবার শুনতে পারবা আমার কথাটা। সবাই কি বুঝতেছো? জি স্যার, আর ক্লাসের সবাই? আসা যাওয়াতেও টাইম ওয়েস্ট হয় না। হ্যাঁ সেটাই। তুমি আগে পোলাপান আমাকে একটা প্রবলেম সলভ করতে হইতে আমার পিছনে পিছনে ঘুরতো, যে ভাইয়া এটা কেমনে জানি হবে, আমি অন্য ক্লাসে আসি, মানে করে দিতাম। এখন যারা আমাকে মেসেঞ্জারে নক দাও, আমি প্রত্যেকটা উত্তর দেওয়ার চেষ্টা করি। যাই হোক, পরবর্তী অঙ্কে চলে যাই। ভাইয়া একটা ইম্পর্টেন্ট আলাপ করে নেই, আমরা যে 35 নাম্বার অঙ্কটা করব, এটার আগে ইম্পর্টেন্ট যে আলাপটা তোমাদের সাথে করতে চাচ্ছি। ভাইয়া আমরা ইনভার্সের কয়টা সূত্র শিখছি বলতো? ইনভার্সের 3টা সূত্র শিখছি, তাই না? সাইন ইনভার্স, কজ ইনভার্স, ট্যান ইনভার্স। তোমরা কি বলতে পারো আমি কেন বাকি 3টা শিখি নাই? বাকি 3টা শিখি নাই কেন? এর পিছনে আরেকটা রিজন আছে, তো আমি 2 লাইনে একটু ব্যাখ্যা করতেছি। ধরো একটা সমকোণী ত্রিভুজ, ভালো করে শুনুন, এটা এক্স, এটা ওয়াই, লম্ব আর অতিভুজ। সাইন থিটা কত ভেড়া একটু বলবা? এক্স সাইন বাই থিটা ওয়াই, এক্স বাই ওয়াই, তাহলে থিটা কত? সাইন ইনভার্স এক্স বাই ওয়াই। কষ্ট করে বলো তো, কোসেক থিটা কত ভেড়া? ওয়াই বাই এক্স। ওয়াই বাই এক্স ওয়াই বাই এক্স। থিটা কত ভেড়া? কোসেক ইনভার্স ওয়াই বাই এক্স। তার মানে আজকে থেকে জানলা যে কোসেক ইনভার্স, কট ইনভার্স, সেক ইনভার্স থাকলে সেটারে উল্টায়া সাইন ইনভার্স, কস ইনভার্স বা ট্যান ইনভার্স বানায় নেওয়া যায়। তাহলে আমার সূত্র শিখে লাভটা কি? মানে কোসেক ইনভার্স যদি ওয়াই বাই এক্স থাকে, তুমি সেটারে উল্টায় দিয়ে সাইন ইনভার্স এক্স বাই ওয়াই লিখতে পারো। কট ইনভার্স যদি এক্স বাই ওয়াই থাকে, তুমি সেটাকে উল্টায় দিয়ে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স লিখতে পারো। সেক ইনভার্স যদি এক্স বাই ওয়াই থাকে, তুমি সেটাকে উল্টায় দিয়ে কস ইনভার্স ওয়াই বাই এক্স লিখতে পারো। তাহলে কি ইনভার্সের ওইগুলোর দরকার আছে? না স্যার। মানে আমি উল্টায় দিয়ে তারপরের লাইনে ওইটা ডিডিএক্স করি, এমনিতেই এত সূত্র শিখতেছি, মাথার মধ্যে একটু প্রেসার কম নেই। আমি কি সবাইকে বুঝাতে পারতেছি কেন বাকি 3টা আমরা শিখলাম না? ক্লাসে সবাই ওকে? তো এবারে যে ম্যাথগুলো করব আমি, সেই ম্যাথগুলোতে আসলে কোসেক, সেক, কট ইত্যাদি থাকবে, ওইগুলোকে আমি সাইজ করে নেব। তারপরে আমার প্রতিস্থাপনের নিয়মে যে ম্যাথ করি আমরা ওইভাবে করব। 35 নাম্বার অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটু দেখে নাও। বলছে কট ইনভার্স 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স, এটা আছে। সেকেন্ড লাইনে কি করবা অঙ্কটা বলো? এক্স ইকুয়াল টু tan inverse 1 minus x by 1 plus x করে দেব। এক্স, এক্সেলেন্ট। হ্যাঁ, তারপরে কি করব? একটু তো প্রতিস্থাপনের ছকে আছে, সেটা আমি পরে আলাপ করতেছি। ভেড়া এই
9.4 চ্যাপ্টারটা আমি আরেকবার বলি শেষবারের মতো, এটা ভালো না পারলে তুমি পরবর্তী ক্যালকুলাস তোমার অনেক সমস্যা হবে। ধরি y cot inverse 1 plus x by 1 minus x বা tan inverse 1 minus x divided by 1 plus x। এটা আসলো। এবার বলো তোমাদের প্রতিস্থাপনের রুল মনে আছে? এটা হইলে কি ধরতে হবে, কার কার মনে আছে? তারা x equal to tan theta. এক্সেলেন্ট। আর সাথে সাথে এটা ভুলে যাও না যে থিটার মানটা বের করে রাখতে হবে, পরে কাজে লাগে। মানটা বসাই। tan ইনভার্স উপরে হইল 1, 1 মানে আচ্ছা 1 আগে লিখি তারপরে আমি ভাঙাবো। ভাইরা তোমাদের কাছে জানতে চাই, ক্লাসের কয়জন বলতে পারবা এই 1 দুইটাকে কি লিখবা, সরি এই উপরের 1টাকে কি লিখবা? Tan 45 হ্যাঁ 45 ডিগ্রি লেখা না নিষিদ্ধ ক্যালকুলাস, একদম Pi by 4. নিষিদ্ধ। বুঝছো? মানে তোমাদের মনে আছে যে আমরা 2x ডিগ্রি ছিল ওইটাকে সাথে সাথে রেডিয়ান বানাই নিছিলাম? জি স্যার। মানে কখনোই ডিগ্রিতে রাখা যাবে না, রেডিয়ানেই ক্যালকুলেশন করতে হবে তোমাদের। পাই বাই 4 এ নিবা tan পাই বাই 4 মাইনাস tan থিটা। পোলাপান যেটা ভুল করে আমি প্রায় দেখি, এক্সাইটমেন্টে এটাও tan পাই বাই 4 লেখা বসে থাকে, তারপর আল্লাহ সূত্র তো হয় না। tan পাই বাই 4 এইখানে লিখবা, সূত্রটা বানাইতে হবে না। tan a মাইনাস tan b 1 প্লাস tan a tan b। কতবার বলছি তোমাদের টানা মাইনাস টান বি 1 প্লাস টানা টান বি। যাই হোক, কোন ফর্মুলা বলো এটা? tan pi by 4 minus theta. A minus b. এক্সেলেন্ট। tan পাই বাই 4 মাইনাস থিটা। যথারীতি আমি বলছি যে এই অঙ্কের বৈশিষ্ট্য হচ্ছে এই গ্রুপের যে তোমার প্রতিস্থাপন করলে এটা কাটা যাবে। কাটা গেছে পাই বাই 4 মাইনাস থিটা। যারা থিটা কত? Tan tan inverse. ইনভার্স x dy বাই dx করো। আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে ভেরা, ন্যাশনাল আইডিয়ালের কয়জন আছো একটু বলো তো? আমি স্যার। হ্যাঁ ন্যাশনাল আইডিয়ালের আরো কয়েকজন আছে বোধহয়। হ্যাঁ আমি ভাইয়া। 1 2 3। হ্যাঁ 1 2 3। হ্যাঁ তোমরা যারা ন্যাশনাল আইডিয়ালের তারা একটা কাজ করবা, সেটা হচ্ছে কেতাবউদ্দিন স্যারের বইতে এই চ্যাপ্টারে আরো বাড়তি কয়েকটা ম্যাথ আছে। হ্যাঁ তোমরা একটু ওই বইটাও করবা। তোমরা মানে বেসিকটা বুঝে গেলে হবে কি, তুমি ম্যাক্সিমাম অঙ্কই পারবা। কয়েকটা যেটা পারবা না গ্রুপ ডিসকাশন করো, আমাকে ক্লাসে বইলো আমি দেখাই দিব, গ্রুপে আর কি, গ্রুপে বইলো আমি দেখাই দিব, তাইলেই বুঝে যাবা। সবাই কি বুঝতেছো? জি স্যার। যেহেতু তোমাদের কেতাবউদ্দিনের স্যারের বইটা ফলো করে, তো তোমরা একটু ওইটা করো অবশ্যই। যেগুলা মিল খুঁজে পাবা সেটা তো ওকে, কোনো সমস্যা নেই। পাই বাই 4 কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? 0. 0। tan ইনভার্স x কে 1 by 1 plus 1 x. by 1 plus x square. সামনে একটা মাইনাস আছে, আর এই লাইনে লিখো x এর সাপেক্ষে অন্তরীকরণ করে। বুঝতেছো ম্যাথগুলা? ক্লাসের সবাই ম্যাথগুলা কি বুঝতে পারতেছো? জি ভাইয়া। ওকে নেক্সট ম্যাথে চলে যাব। নেক্সট যেটা করব সেটা হচ্ছে এই দুইটাই 32 এর 1 32 এর 2। আগে 32 এর 2 নাম্বারটা করি। সেক ইনভার্স আছে তোমাদের কাছে, আমার প্রশ্ন সেক ইনভার্স থাকলে রাখবা এটা? না। না। cos. অবভিয়াসলি না। আচ্ছা আরেকটা প্রশ্ন তোমাদের কাছে আছে আমার, সেটা হচ্ছে ভেরা এই অঙ্কে এই যে কাকে কি ধরবা একটু দেখি তোমাদের বুদ্ধি। স্যার এই পুরো মাত্র ফ্র্যাকশনটাকে করছি। x ধরবো। মানে রুট এক্স কে tan থিটা ধরবা, আমার কথা কি বুঝতেছো? মানে প্রশ্ন হচ্ছে আমি বলছিলাম 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স থাকলে এক্স কে tan থিটা ধরতে, তো এখানে এক্স এর জায়গায় কি আছে? Root x.
তাহলে রুট এক্স কে ট্যান থিটাটা ধরবা, তাহলে সেম সূত্রটা হবে। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের Yes, সবাইকে? sir. তো এখানে আবার ওই ব্যাপারটা আসবে, কিন্তু এইটা কি এক্স, ওই ব্যাপারটা চলে আসবে। আচ্ছা যাই হোক, ওইটা পরে আসতেছি আমি। এই টাইপের আমি 2-3টা করাই দিব। 32-এর 2 নাম্বার, সেক ইনভার্স 1 প্লাস এক্স স্কোয়ার বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। স্যার প্রতিস্থাপন না করে করলে বড় হয় ম্যাথগুলো, কিন্তু যদি আমি না করে করি তাহলে কি কেটে দিবে? আমি টিচার হইলে তো কাটবো না, বুঝছো? আমারে বলে নাই তো প্রতিস্থাপন করে করতে, তাই না? তো যাই হোক, আমি যদি অ্যাজ এ টিচার চিন্তা করি তাহলে কাটবো না। স্যারদের কথা আমি বলতে পারতেছি না ভাইয়া। স্যাররা অন্য পরিকল্পনা থাকতে পারে, যেটা প্রতিস্থাপন করে করতে হয়, তুমি এমনি করো নাই কেন? তুমি লাড্ডু পাইবা। সেক ইনভার্স কে পরের লাইনে কি লিখবো? cos inverse 1 minus x square by 1 plus x square. থ্যাংক ইউ। cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার প্রতিস্থাপনের ক্ষেত্রে এটাকে কি ধরবো? কার কার মনে আছে? কয়জন? Tan theta. Tan theta. x equal to tan theta. Excellent. থিটা হচ্ছে tan ইনভার্স x। মানটা বসাও। যাদের ত্রিকোণমিতির সূত্র ভালো মতো মুখস্থ, তারা আরো ভালো বুঝতে পারবা যে কেন এটা ধরবো। কারণ এতে ফর্মুলাটা হয়। কোন সূত্র এটা ভাইয়া? মনে করো, cos Cos 2 cos theta. 2 থিটা। cos 2 থিটা। এক্সেলেন্ট। এবং এটাতে এই অঙ্কের উদ্দেশ্যটা সাধন হবে। উদ্দেশ্যটা হচ্ছে cos ইনভার্স ক্যান্সেল, 2 থিটা, থিটার মান বসাই 2 tan ইনভার্স x, ডিফারেন্সিয়েট করো 2 tan ইনভার্স x, কত হয় ভেরা? dy বাই dx 2 by 1 plus x square. আই থিংক আমি ক্লাসের সবাইকে বুঝাতে পারছি। সবাই কি অঙ্কগুলো বুঝতেছো? ক্লাসের সবাই কি বুঝতেছো? Yes, sir. জি ভাইয়া। জি ভাইয়া। ফাইন। তো একই রকম অঙ্ক 32-এর 1 ছিল। এই অঙ্কটা এই কারণে করাই দিব, ছোট্ট একটা গ্যাঞ্জাম আছে, ছোট্ট গ্যাঞ্জামটা সলভ করে দিই, তাহলেই আর সমস্যা নাই। দেখো, টিচার হওয়ার কিছু অ্যাডভান্টেজ আমি নেই। 32-এর 1 প্রবলেমটা হচ্ছে এটা খালি সাইন ইনভার্স আছে। ওকে, মূলত এই কারণেই আমার ম্যাথটা করায় দেওয়া। এটা সাইন ইনভার্স আছে, এটা হইলে ট্যান থিটা ধরতে হয় আমি জানি। এই পর্যন্ত আসার পরে স্যার আপনি বলছিলেন এটা কাটা যাবে, নাইলে এই অঙ্ক হবে না, এটা তো কাটা যাচ্ছে না, এরকম কিছু উটকো ঝামেলা তোমাদের 3-4টা অঙ্কে হবে। সবাই কি বুঝতেছো জি স্যার। ক্লাসের সবাই? কিন্তু আমি তোমাকে যে কথা বলছি ভেরা, এটা একদম কারেক্ট, 100% নির্ভেজাল কথা। এটা কাটা না গেলে এই অঙ্ক হবেই না। তো কাটতে হবে না। ছোটবেলায় পড়ছো ভেরা, সাইন π/2 মাইনাস থিটা মানে কস থিটা, মনে আছে সবার? জি Yes, স্যার। sir. তাহলে বলো এই cos 2 থিটাকে আমি কি লিখতে পারি? স্যার cos 2 থিটা কি সূত্র করা যাবে না 1 minus sin 2 sin স্কয়ারে? তাতে তাতে কি সাইন ইনভার্স আর সাইন কাটাকাটি যাবে? না স্যার। কাটাকাটি না গেলে অঙ্কটা হইল না। cos 2 থিটার তো 4টা সূত্র আছে, এই একটা, এটা থেকে তো এটা লিখলাম। আমি যদি cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা লিখি বা 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা লিখি, তাতেও কিছুই যা আসতেছে না। সবাই কি বুঝতেছো? তবে এইখানে সুবিধাটা হইল, এই সাইন ইনভার্সটা কাটা গেল, π/2 মাইনাস 2 থিটা হইল, থিটা কত ভেরা গেল? tan inverse x. এবার মনে হয় তুমি dy বাই dx করতে পারো। যদি এমন আসে
দেখবা যে এটা এমন যে π/2 নিলে কাটা যাচ্ছে। সাপোজ ধরো কট আসছে, কট ইনভার্স আর ভিতরে tan থিটা, এমনই আসবে যে এটাকে π/2 মাইনাস লেখা যায়। সবাই কি বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই? মানে সরাসরি কাটা না গেলেও π/2 থেকে বিয়োগ করে ওইভাবে লেখা যাবে, এমনই আসবে তোমাদের। কত হবে ভেরা? এটা 0, 2 tan ইনভার্স x -2 কত divided হয়? by 1 plus x square. আশা করি ম্যাথগুলো বুঝতে পারছো। অঙ্কগুলা কি বুঝতেছো ভেরা? ডিফারেন্সিয়েশনের ম্যাথগুলো কি মনে হচ্ছে? ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন, অঙ্কগুলা কি বুঝতে পারতেছো জি কি ভাইয়া? স্যার। ক্লাসের সবাই? ওকে, এই অঙ্ক করতে গেলে এরকম উটকো ঝামেলা যেই কয়টা ম্যাথে হবে আমি তোমাকে আগে থেকে বলে দিচ্ছি। ভেরা, এই অঙ্কটা করছিলাম মনে আছে? 29-1 ব্র্যাকেটের ভিতরেরটা কত হয়েছিল? ব্র্যাকেটের ভিতরেরটা কত হয়েছিল মনে আছে? sin 2 থিটা, তাই না? ক্লাসের সবাই কি আমার কথা শুনতেছো? কি ভাইয়া? জি স্যার। ভেরা, এইটাও তো sin 2 থিটাই হবে, কিন্তু বাইরে cos ইনভার্স আছে, ঠিক করে নিতে পারবা? জি ভাইয়া। ক্লাসের পারবো সবাই? স্যার। জি স্যার। 30-1 করতে যাবা তোমাদের সিমিলার প্রবলেমটা হবে। cos ইনভার্স ব্র্যাকেটে sin θ/2 আসবে, ঠিক করে নিতে পারবা? π/2 মাইনাস θ/2। জি স্যার। জি ভাইয়া। ওকে, আমি তোমাকে মার্ক করে দিচ্ছি যে 3টা অঙ্ক পুরাপুরি সিমিলার। 3টা মার্ক করো, আমার সাথে সাথে হিসাবটা করে নাও। দেখো 34-1, 2, 38, 3টা ম্যাথই সেম। আমি জানতে চাই এটা কোন ফর্মুলার কাছাকাছি পড়ছে, একটু দেখো। 3টা, একটা প্রতিস্থাপন ছিল 2x/1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে x ইকুয়াল টু tan থিটা ধরতে হয়, মনে আছে সবার? ক্লাসের সবার? জি স্যার। স্যার। ওকে, তাই যদি হয়ে থাকে বলো তো ভেরা, 34-1 তুমি কাকে কি ধরবা? রুট x Root কে x tan কে থিটা আর 1 মাইনাস x রুট x স্কয়ার হবে। x স্কয়ার হবে, তার মানে এটা মিলে যায় না? আমি কি ঠিক বলছি? জি স্যার। ক্লাস ভেরা, ঠান্ডা মাথায় একটু চিন্তা করো। হ্যাঁ, আমি মানে একসাথে এতগুলো অঙ্ক করায় দেওয়াটা বোকামি হবে। একই রকম এই দুইটা একটু তাকাও, উপরে কি লেখা যায়? 3 root x কে x tan থিটা ধরবো। এক্সেলেন্ট ভেরা, খুব ভালো বুঝছো, থ্যাংক ইউ। 2 ইন্টু 3 root x 1 মাইনাস 3 root x হোল স্কোয়ার, তার মানে 3 root x কে যদি tan থিটা ধরি সূত্রটা হয়ে যাচ্ছে। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি স্যার। 38 নাম্বারটাকে কাকে কি ধরবা? 2 root x 2 root x কে ধরবো। ভাইয়া সবাই বুঝছো 2 root x কে tan থিটা ধরতে হবে? আমি যদি এক করাই দিই, আমি কি আশা করতে পারি যে ভাইয়া তুমি 34-1 আর 2 এই দুইটা করতে পারবা? আমি তোমাকে 38 নাম্বারটা করাই দিচ্ছি, পারবা? ক্লাসের সবাই? পারবো স্যার। জি ভাইয়া পারবো। ওকে, আমি ধরে নিচ্ছি তোমরা পারবা। তোমাদের আজকে আমি 40 পর্যন্ত HW দিব, ঠিক আছে? 40 পর্যন্ত তোমাদের আজকে HW থাকবে, সবগুলা চাই। নেক্সট ক্লাসে আমি এটা শেষ করে তৃতীয় বিভাগে যাব। 38 নাম্বারটা করাই দিই। ধরি y ইকুয়াল টু tan ইনভার্স 4 root x 1 মাইনাস 4x। একটু সাজায় লেখো প্রথমে। tan ইনভার্স
2 into 2 root x 1 minus 2 root x whole square. So তুমি এখানে 2 root x কে tan থিটা ধরে নিবা আর থিটা কত হবে ভেরা? tan inverse 2 tan root x. inverse 2 root x. tan inverse 2 root x এখানে কিন্তু এইটা কি x ওই প্রশ্নটা আবার চলে আসবে। হ্যাঁ, যাই হোক এটা পরে আসতেছি, প্রথমে মানটা বসাও। এটা বসাইলে 2 tan থিটা 1 মাইনাস tan স্কয়ার থিটা। আশা করি সবাই বুঝতে পারছো। একটু জানাও যে এটা কত হয়, ঠান্ডা মাথায় বলো। tan 2 theta. tan 2 থিটা tan ইনভার্স tan 2 থিটা tan ইনভার্স ক্যান্সেল হয়ে যাচ্ছে, কত হবে? 2 থিটা। থিটার মানটা বসাই। এবার ডিডিএক্স করো যারা, তবে ডিডিএক্স করতে গেলে তোমাকে মনে মনে 2 root x কে x ভাবতে হবে, তাই না? সবাই কি বুঝতেছো? জি স্যার। তো 2 কনস্ট্যান্ট 2 বাইরে আসবে, tan ইনভার্স 2 root x 1 বাই 1 প্লাস x স্কয়ার। কিন্তু এটা কি x? না। 2 root x কি x? না, এটাকে আবার ডিফারেনশিয়েট করতে হবে ddx of 2x। সো আই থিংক এগুলো মনে হয় তোমরা পারো। 2টা বাইরে root x কে ডিফারেনশিয়েট করলে কত হয় বেরা? 1 by 2 root x. 1 by 2 root x. তো 2 2 কাটা, সো এটাই হবে आंसर। dy by dx হবে 2 divided by 1 by root x into 1 plus 4x। আই হোপ ক্লাসে সবাই মোটামুটি বুঝতে পারছো। এইটা চ্যাপ্টারের ওয়ান অফ দ্য মোস্ট জ্ঞানজান্য অঙ্ক। সবাই ম্যাথটা কি বুঝছো? জি স্যার। আমি আগে হোমওয়ার্ক গুলো বলে রাখতেছি, তোমাদের হোমওয়ার্ক হবে গতদিন আমি 28 পর্যন্ত দিছিলাম, 29 থেকে 41, হ্যাঁ 41 পর্যন্ত দিব। 42 43 আমি করাই দিছিলাম, তারপরেও এটা দুই একটা অঙ্ক আমি নেক্সট ক্লাসে করাবো। আমার মনে হয় এই অঙ্কগুলোর মধ্যে তুমি যেটা পারবা না সেই ম্যাথটা আমি একটু দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে 40 নাম্বার। 40 নাম্বারে 40 আর 41 এক আমি দুইটা করাই দিব, তাহলে আজকে ক্লাস মোটামুটি হয়ে যাবে। আমাদের এখানে আরো কয়েকটা করাই দিতে হবে, যেমন 41 2 নাম্বার। আই গেস এটা তোমার ট্রাই করবা, তুমি পারবা না আমার ধারণা। আচ্ছা বলবা 40 নাম্বার অঙ্কটা কোন প্রতিস্থাপনের সরাসরি তো নাই, এই টাইপ দেখছো কিছু? 1 plus 6 divided by 1 minus 6 x equal to tan. এক্সেলেন্ট, কিন্তু 1 কই? 1 তো নাই, কি আছে বলো তো? a এ। একটা কাজ করি, লব আর হরে যদি এ দিয়ে ভাগ করি তাইলে কি 1 হয় বলো তো? জি স্যার। মানে সরাসরি না হইলে আমি একটু বানাই নি, যেমনটা আমি এইটা সরাসরি ছিল না, আমি 2 root x কে tan থিটা ধরলে সূত্রটা বানাই নিছি না? ক্লাসের সবাইকে কি বুঝাইতে পারতেছি? জি স্যার। ক্লাসের সবাই না বুঝতে পারলে আমাকে একটু দয়া করে বইলো। এইখানে আমি আগে ভাগ করে নিব 2 ভাগ 1, সরি দুইটাকে এ দিয়ে ভাগ করে নিব, তাহলে এটা 1 হয়ে যাবে। চল্লিশ নাম্বার tan ইনভার্স a প্লাস bx, উপরে কি প্লাস আছে না? উপরে প্লাস বলতো? জি স্যার, ঠিক আছে। a দ্বারা ভাগ করলে 1 প্লাস bx বাই a,
1 মাইনাস bx বাই a আসে। আমারে খালি এবার একটু বলো যে অঙ্কে কাকে কি ধরতে হবে? bx by a কে tan থিটা। bx বাই a কে tan থিটা ধরতে হবে, মানে x এর জায়গায় bx বাই a আছে, তাই সেই bx বাই a কে tan থিটা ধরে নাও। So theta will be tan inverse bx by a। এবার ভ্যালুগুলো বসাও। 1 plus tan theta by 1 minus tan theta। আনটা বসালে হবে tan pi by 4 plus tan theta। বাকি অঙ্ক আসলে এই টাইপের অঙ্ক করে আসছি, ক্যালকুলেশন গুলো একাধিকবার হবে, একই অঙ্ক একাধিকবার করলে যখন তুমি হোমওয়ার্ক করবা বারবার ফর্মুলা গুলা রিকল করতে করতে মুখস্থ হয়ে যাবে। tan ইনভার্স tan pi by 4 plus theta। আমাকে একটু বলো কাটাকাটি যায় কোনটা কোনটা? tan ইনভার্স tan ক্যান্সেল, pi by 4 plus theta। থিটা কত ভেরা একটু জানাও? tan ইনভার্স bx by a। ডিফারেন্সিয়েশন করো dy by dx ddx pi by 4 plus tan inverse bx by a। pi by 4 কে ডিফারেন্সিয়েট করলে 0 হয়, tan inverse bx by a। tan inverse x ডিফারেন্সিয়েট করলে হবে 1 by 1 plus x স্কয়ার, কিন্তু এটা কি x? না, না, এটাকে আবার ডিফারেন্সিয়েট করো, bx by a হবে। তো এটা লসাগু করে উল্টায় দাও, a স্কয়ার প্লাস b স্কয়ার x স্কয়ার। b বাই a কনস্ট্যান্ট বাইরে চলে আসলো, আর x কে ডিফারেন্সিয়েট করলে 1। a বোধহয় কাটাকাটি যায়, so it will be ab by a স্কয়ার প্লাস b স্কয়ার x স্কয়ার। ম্যাথগুলো কি বুঝতেছো? জি স্যার। জি ভাইয়া। ফাইন। ভেরা আমি 41 পর্যন্ত আজকের কাজ দিতেছি, কিন্তু তোমরা 41-এর 2 নাম্বারটা আমার জন্য রেখে দিও, এটা আমি নেক্সট ক্লাসে করাই দিব। তো আমি 41-এর 1 নাম্বার করে দিতেছি তোমাদের আজকের লাস্ট অঙ্ক এটা। আর আরেকটা বিষয় হচ্ছে ভেরা, তোমরা এই দুটা ম্যাথ করতে পারবা, 42-এর 2 43-এর 2, মানে এখন সরাসরি এটা সরাসরি ডিফারেন্সিয়েশন করবা। আমাকে বলো এইটাকে কি প্রতিস্থাপন করার মতো কোনো ফাংশন আছে? ঠান্ডা মাথায় বল, প্রতিস্থাপন করার মতো কোনো ফাংশন কি এখানে আছে? মানে আমি যেগুলো পড়াইছি আমার কথা কি বুঝতেছো? মানে এই ধরনের কোনো ফাংশন কি আছে এখানে? তো এটা সরাসরি ডিফারেন্সিয়েশন করে দিবা। তাহলে হোমওয়ার্কে আমি অ্যাড করতেছি 41 তো আছে, 42-এর 2 করবা, 43-এরও 2 করবা, তাহলে দ্বিতীয় বিভাগটা মোটামুটি শেষ হয়ে যায়। 41-এর 2 নাম্বার অঙ্কটা নেক্সট ক্লাসে আমি দিয়ে স্টার্ট করব। আচ্ছা 41-এর 1 নাম্বারটা দেখো, sin 2 tan inverse sin 2 tan inverse root over 1 minus x by 1 plus x। আচ্ছা কয়জন বলতে পারবা ক্লাসে কাকে কি ধরতে হবে এখানে? দেখি x কে cos theta। এনিওয়ান? x কে cos theta, থ্যাংক ইউ। থিটা হচ্ছে cos inverse x, মানটা বসাও।
1 মাইনাস cos থিটা 1 প্লাস cos থিটা। তো এটা কত হয় 2 sin স্কয়ার থিটা বাই 2 আর হরে হয় 2 cos স্কয়ার থিটা বাই 2। তো আই গেস 2 2 কাটা sin স্কয়ার বাই cos স্কয়ার কত হবে ভেরা? কয়েক লাইন লাভ দাও, এটা কত হবে? tan theta by 2 tan theta by 2 হ্যাঁ, আলটিমেটলি এট দ্য এন্ড অফ দ্য ডে tan থিটা বাই 2 হবে। তো ভেরা আমাদের উদ্দেশ্য সফল হয়েছে, tan ইনভার্স আর tan কাটাকাটি, তাহলে কি থাকতেছে 2 ইনটু থিটা বাই 2, 2 2 ও কাটা, খালি sin থিটা, থিটা মানে হচ্ছে cos ইনভার্স x। আমি কি সবাইকে বুঝাতে পারছি? ক্লাসের সবাইকে এতটুকু? ভেরা খেয়াল করো, এটা একটা কম্পাউন্ড ফাংশন, মানে তুমি cos ইনভার্স x কে x ভাবো, এবার ডিফারেন্সিয়েট করলে কি হয় বলো তো? cos inverse x এক্সেলেন্ট, cos ইনভার্স x, কিন্তু এটা কি x? না, cos ইনভার্স x, কিন্তু এটা যেহেতু x না, এর সাথে ddx অফ cos ইনভার্স x হবে। তো cos ইনভার্স x কাটা, শুধু x থাকতেছে, আর cos ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে হয় মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস। তো ভেরা আমি অনেকগুলো অঙ্কই করাই দিছি আজকে, তোমরা হোমওয়ার্ক গুলো অবশ্যই করবা ভাইয়া, প্রবলেম জানাবা আমাকে। আমরা যেহেতু তোমাদের অনেকটা দিন সময় আছে, নেক্সট রবিবার তোমরা যদি করে ফেলতে পারো, 2-1টা সমস্যা দেখাইলা, তাহলে গ্রুপ 3 করায় ফেলতে পারবো, মানে 9.4 চ্যাপ্টারটা হয়ে যাবে মোটামুটি, কারণ তৃতীয় বিভাগটা একদম ইজি। সবাই কি আমার কথা বুঝছো ক্লাসের সবাই? স্যার বলো স্যার। 3.7 এর 9 এর 1 নাম্বার হ্যাঁ, হ্যাঁ। ম্যাথটা নতুন বইয়ের যেটা, ওটা না মিলতেছে না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি করে করে গ্রুপে দিয়ে দিচ্ছি তোমাদের, আচ্ছা মানে ডিটেইল করে গ্রুপে দিয়ে দিব।